বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর ফেসবুক এবং ইউটিউবে যে মতামত লিখে আপনারা জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। তবে প্রথমেই বলতে হচ্ছে যে আমাদের নিয়মিত বাইবেল পাঠের আসর, তারপর রবিবাসরীয় ভাষ্য এবং ভক্তিগীতির অনুষ্ঠান শোনার পর অনেকেই কিন্তু আপনারা লাইক, শেয়ার এবং মতামত লিখে জানাচ্ছেন। তাতে অনেকেই বলছেন যে অনুষ্ঠান শুনে আপনাদের মন ভালো লাগে এবং ঈশ্বরের কাছে কুশল প্রার্থনাও আপনারা করেছেন। এই ক্ষেত্রে বলতে হচ্ছে যে আমাদের খুবই উৎসাহ লাগে যখন আমরা দেখি আপনারা এই রকমভাবে আমাদের পাশে আছেন। আমরা চাই যে আপনারা এই সব অনুষ্ঠানগুলো দেখার পর আপনাদের নিজেদের মনের কথা অবশ্যই আমাদের লিখে জানাবেন। আমরা আপনাদের নাম আলাদা করে বলছি না, তবে আপনাদের যে মতামত আমরা পেয়েছি তা পড়েছি এবং তার প্রাপ্তি স্বীকার এইভাবেই করছি। এরপর বন্ধুরা আমরা চলে যাই 27শে ফেব্রুয়ারি রকমারি অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি টেরেজা রোজারিও প্রযোজনা করেছিলেন। আর এই অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, এবারে রকমারি অনুষ্ঠানটি ফেসবুক সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী ছিল, ভালো লেগেছে। তারপরে বিধানচন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে লিখছেন, খুবই ভালো লেগেছে, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। ধীরেন বসাক, নদিয়া ফুলিয়া চটকাতলা থেকে লিখছেন, ভালো লাগলো, অনুষ্ঠানটি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক ছিল। অনাথ বন্ধু দেবনাথ এরপর আলতাপোল যশোর থেকে লিখছেন, মানুষের সচেতন বৃদ্ধি করার জন্য এমন অনুষ্ঠানে জুড়ি মেলা ভার। সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন, ফেসবুক ব্যবহার সম্পর্কে কী সাবধানতা অবলম্বন করা উচিত তা জেনে ভালো লাগলো। কামাল হোসেন লিখছেন, ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। তারপরে লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, খুব ভালো লাগলো অনুষ্ঠানটি। এবং তারপরে পার্থ দত্ত বড়চাঁদঘর নদিয়া থেকে, AKM নুরুজ্জামান এবং প্রার্থনাই জীবন এই পেজ থেকে জানানো হচ্ছে, সচেতন করার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যে এই রকমারি অনুষ্ঠানটি দেখেছেন এবং মনে করেছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর তার জন্য আপনাদের ভালো লেগেছে তা জেনে আমরা ভীষণ উৎসাহ পেয়েছি। টেরেজা রোজারিও আগামীতে এই রকম ধরনের আরও সচেতনমূলক অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরবেন, আর আপনারা তখনও কিন্তু এইভাবে মতামত লিখে জানিয়ে পাশে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে আসি 1 মার্চ অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি টেরেজা রোজারিও প্রযোজনা করেছিলেন। এই অনুষ্ঠানটি দেখার পর বেহালা কলকাতা থেকে প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন, বাংলা ভাষার জন্য ধীরেন্দ্রনাথ দত্তর অসামান্য অবদানের জন্য তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। ধীরেন বসাক এরপর ফুলিয়া চটকাতলা থেকে লিখছেন, অনেক ভেতরের মধ্যেও অনেক সত্য চাপা পড়ে থাকে। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করে প্রচার করার অনুরোধ রইল। অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর থেকে লিখছেন, এমন অনুষ্ঠান শুনলে মন ভরে যায়। সাইফুল ইসলাম থানদার, ঠাকুর প্রসাদ রায়, আব্দুর রাজ্জাক DX স্যার, আপনারা তিনজনেই লিখেছেন অনুষ্ঠানটি দেখার পর আপনাদের ভালো লেগেছে। তারপর অশোক বিশ্বাস, সুজানগর, পাবনা, বাংলাদেশ থেকে লিখছেন, ভাষা আন্দোলনের প্রথম সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তর উপরে আলোচনাটি ভালো লেগেছে। এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন ইউটিউবে মৃন্ময় মণ্ডল, গাংনাপুর, নদিয়া থেকে, অনুষ্ঠানটি দেখলাম, ভালো লাগলো, তবে ভাষা দিবস নিয়ে যেন আরও একটি অনুষ্ঠান পেলাম। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি দেখার জন্য এবং তারপর এই সুচিন্তিত মতামত জানানোর জন্য। আপনারা এইভাবে আশা করছি আগামীতেও পাশে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের
11ই মার্চ প্রচারিত কলকাতা চিঠি অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন, মল্লিকঘাট ফুলবাজার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। এই ধরনের বিভিন্ন বিষয় কলকাতা চিঠি বেশ ভালো লাগে। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, বিস্তারিত জেনে খুব ভালো লাগলো। তপতি সরকার হটু দেওয়ার নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, অনুষ্ঠানটি শুনে বেশ ভালো লাগলো, জানলাম ইতিহাস। অশোক বিশ্বাস সুজানগর পাবনা বাংলাদেশ থেকে লিখছেন, ফুলবাজার নিয়ে তথ্য জেনে খুব ভালো লাগলো। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, ছবি সহ প্রাচীন ঐতিহ্যমণ্ডিত কলকাতার মল্লিকঘাট ফুলবাজার সম্পর্কে জেনে সমৃদ্ধ হলাম। তারপর ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে লিখছেন, কলকাতার মল্লিকঘাটের 130 বছরের পুরনো ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম বলে ভালো লাগলো। জাকির হোসেন নপাড়া শিমুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, ভালো অনুষ্ঠান, কলকাতার ফুলবাজার নিয়ে অনেক কিছু জানতে পারলাম। এরপর আব্দুস সালাম সিদ্দিক লিখছেন অসম থেকে, অনেক তথ্যপূর্ণ অনুষ্ঠানটি ছিল। অনাথ বন্ধু দেবনাথ আলতাপোল যশোর বাংলাদেশ থেকে লিখছেন, অসাধারণ লাগলো অনুষ্ঠানটি, এবার কলকাতায় গেলে ভালোভাবে ঘুরে দেখব জায়গাটি। তারপরে হিরণময় মণ্ডল জিতপুর নদিয়া থেকে লিখছেন, ফুলবাজারের গল্প ও ঐতিহ্য জেনে খুব ভালো লাগলো। শিবেন্দু পাল খাগড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, খুবই সুন্দর তথ্য ও ছবি সমৃদ্ধ পরিবেশনা, মুগ্ধ হয়ে দেখলাম ও শুনলাম। এরপর অজয় কুমার সরকার হটু দেওয়ার নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, আমি কলকাতায় গেলে মাঝে মাঝে যে মল্লিকঘাট থেকে বা হাওড়া স্টেশনের মুখে বসা ফুলওয়ালাদের কাছ থেকে ফুল কিনিনি এমন নয়, পরিবেশনাটি ভালো লাগলো এই কারণে যে এই ফুলবাজারের ইতিহাস বিভিন্ন দেশের শ্রোতাদের মধ্যে তুলে ধরার জন্য। মনীষা রয় এরপর লিখছেন মেখিলিগঞ্জ কুচবিহার থেকে, কলকাতার ফুলবাজার সম্পর্কে তথ্য জানতে পেরে খুব ভালো লাগলো। জয়ন্ত ব্যানার্জি এরপর নিউ ব্যারাকপুর কলকাতা থেকে লিখছেন, এই কলকাতা চিঠি অনুষ্ঠানটি খুব উপকৃত হওয়ার মতো একটি অনুষ্ঠান, অনেক কিছু অজানা তথ্য পাওয়া যেতে পারে বিশেষ করে স্কুল পড়ুয়াদের জন্য। তারপর পার্থ দত্ত বড়চাঁদঘর নদিয়া থেকে লিখছেন, অনুষ্ঠান দেখে মল্লিকঘাট ফুলের বাজার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। বিধানচন্দ্র টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে এরপর লিখছেন, এই ফুলের বাজার আমি অনেকবার দেখেছি। তারপর বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর উত্তর 24 পরগনা থেকে লিখছেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ মন বসন্ত, খুব ভালো লাগলো ফুলবাজারের গল্প শুনে। কামনা করি প্লাস্টিকের ফুল ও পাতাকে সরিয়ে আবার উজ্জীবিত হয়ে উঠুক প্রকৃতির শ্রেষ্ঠ উপহার, সতেজ সুন্দর ফুল। ফারুক আহমেদ এরপর লিখছেন, দারুণ ভালো একটি অনুষ্ঠান। এরপর ইউটিউবে মতামত লিখে জানাচ্ছেন মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে, হাওড়া ব্রিজের নিচে মল্লিকঘাটের ফুলের বাজার নিয়ে আজকের পরিবেশনাটি বেশ সুন্দর হয়েছে, ভালো লাগলো সুন্দর একটি বিষয়ে অনুষ্ঠান করার জন্য। এবং সর্বশেষ মতামতটি ইউটিউবে লিখে জানাচ্ছেন কামাখ্যাচরণ চক্রবর্তী খাগড়াবাড়ি কুচবিহার থেকে, কলকাতার ফুলবাজারের উপর আলেখ্যটি ইতিহাস ভিত্তিক হওয়ায় আমার খুব ভালো লেগেছে, এরূপ অনুষ্ঠান আরও শুনতে আগ্রহী। বাহ, দারুণ লাগলো বন্ধুরা। আপনাদের কাছে যে কলকাতা চিঠি এই অনুষ্ঠানটি ভালো লেগেছে, আপনার কত কথা আপনাদের নিজেদের মন থেকে এই কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন, তার থেকে ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ উৎসাহ পেলাম। নিশ্চয়ই আমরা কলকাতা চিঠিতে আপনাদের ভালো লাগার মতো অনুষ্ঠান পরিবেশন করব। আর ঠিক তখনও আমরা আশা করব যে আপনারা ঠিক এই রকমভাবে আমাদের পাশে থাকবেন, মতামত লিখে লাইক দিয়ে এবং শেয়ার করে। বন্ধুরা, আজ কিন্তু আর আলাপনের সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় চেয়ে নিলাম, নমস্কার।